ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা দেখেছি, দৃষ্টিগোচর হয়েছে। অনেক লম্বা প্রশ্ন, তো যা হোক সারসংক্ষেপে বলি যে আপনার বাচ্চা 2 বছর হয়ে গেছে, 2 বছর পার হয়েছে, তবুও দুধ খাওয়া ছাড়ছে না। তো ছড়ানোর চেষ্টা চলছে, দুধ ছড়ানোর চেষ্টা চলছে, তবুও মানে ছাড়তে চাচ্ছে না বাচ্চাটা। তো এরপরেও দুধ যদি সে খায় 2 বছরের পরেও, তাতে কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না, গুনাহের প্রশ্নই আসে না। আসলে এই প্রশ্নটা আসার কারণ হলো যে হানাফি মাযহাবে এই কথাটা ছড়িয়ে আছে, খুব চালু আছে যে 2 বছরের পর দুধ খাওয়ানো যাবে না। না, এটা কথা সঠিক নয়। বরং হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বেশ কিছু আসার এনেছেন সাহাবীদের বাণী, যার থেকে জানা যায় যে 2 বছরের পরেও বাচ্চাকে দুধ খাওয়ানো যায়। 2 বছর, 2.5 বছর, 3 বছর, এক কথায় আর এক বাচ্চার আগমনের পূর্ব পর্যন্ত যদি কেউ খাওয়াতে চায়, খাওয়াতে পারবে। তবে এখানে কথা হলো যে 2 বছর বাচ্চার হক, হাওলাইনে কামিলাইনে, 2 বছর হলো বাচ্চার হক, মানে বাচ্চাকে দুধ দেওয়া উচিত মায়ের। কিন্তু এর অর্থ নয় যে 2 বছরের পরে নিষিদ্ধ, বরং সালাফদের ফতোয়া রয়েছে এই মর্মে। সুতরাং এটা ভুল যে 2 বছর পরে খাওয়ানো যাবে না, ওটা হারাম হয়ে যাবে। একই মায়ের দুধ 2 বছর পার হলে হারাম এরকম হবে, এরকম কোনো প্রমাণ নেই, বলিষ্ঠ কোনো প্রমাণ নেই। সুতরাং আপনার বাচ্চার প্রয়োজন মোতাবেক তাকে দুধ খাওয়াতে পারেন, এত কষ্ট করার দরকার নাই, বাচ্চাকেও কষ্ট দেওয়ার দরকার নাই। আর ওই ফতোয়াটাও বলা যেতে পারে ভুল ফতোয়া, যেখানে সাহাবায়ে কেরামের বিপরীত ফতোয়া আসে, তার কি ভ্যালু? এবং সুস্পষ্ট কোনো ইয়েও নাই, হাদিসও নাই যে 2 বছরের পরে আর খাওয়ানো যাবে না। কোরআনে যেটা বলা হয়েছে 2 বছর বাচ্চার হক, মানে এতটুকু খাওয়াতেই হবে। হয় নিজে খাওয়াবে, নিজের মা খাওয়াবে, অথবা খাওয়ানোর দায়িত্ব দিবে, দাইমার কাছে পাঠিয়ে দিবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে। এক কথায় 2 মাস, 2 বছর বাচ্চা দুধ খাওয়ার হক, ন্যায্য অধিকার। এরপরে যেটা খাওয়াবে সেটা মার করুণা। মা তো খাওয়াতে চায়, মা তো খাওয়াতেই পারে। তো যে মা দয়া করে খাওয়াবে সে ইনশাআল্লাহ নেকি পাবে। অবশ্য আর একটা বাচ্চা যদি আসে, তখন তার হকটা বেশি হয়ে যায় আগের বাচ্চার থেকে, তখন সেটা কথা ভিন্ন। কিন্তু এরপরও হারামের কোনো প্রমাণ নাই, আল্লাহ আলাম। তাফসীর ইবনে কাসিরে অনেকগুলো আসার এসেছে সালাফদের, যা দ্বারা প্রমাণিত হয় যে কোনো সমস্যা নাই, 2 বছরের পরও দুধ খাওয়ানো যেতে পারে বাচ্চাকে। আল্লাহ আলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটা শুনলাম। আপনি বলেছেন নামাজের মধ্যে যদি কারো হাঁচি আসে, এই হাঁচি আসলে সে আলহামদুলিল্লাহ বলতে পারবে কিনা নামাজের অবস্থায়? হ্যাঁ, পারবে। হাঁচি দানকারী হাঁচি দেওয়ার পর বলতে পারবে আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, দুটোই আছে হাদিসে হাঁচির দোয়া হিসেবে। তবে অন্য কেউ বলতে পারবে না জবাব হিসেবে, অন্য কোন মুসল্লি বলতে পারবে না ইয়ারহামুকাল্লাহ, বা আপনি পাল্টা বলতে পারবেন না ইহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এটা নামাজের বাইরের অবস্থা, ঠিক আছে? তো নামাজের অবস্থায় হাঁচি দিলে হাঁচি দাতা আলহামদুলিল্লাহ বলতে পারবে মর্মে সহিহ মুসলিমে একখানা হাদিস রয়েছে। কাজী সালাতের অবস্থাতেও হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে পারবে, তবে বেশি উচ্চ স্বরে নয়, মোটামুটি নিজেকে শোনার মতো করে বললেই হলো। নাহলে এটার বোঝার কারণ হলো যে এটা একটা জিকির,
আর জিকির তো সালাতের ক্ষেত্রে খাটে, কাজে এটা যেহেতু জিকির বহির্ভূত কোনো জিনিস নয়, এজন্য এটা বিধিসম্মত। সোজা কথা, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সেই হাদিস দ্বারা প্রমাণিত, তাই কোনো সমস্যা নাই। এরপর কিছু অজ্ঞ জাহেল মনে করে যে হাঁচি দিলে নামাজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ইত্যাদি, এগুলো জাহেলদের কথা, ভালো আলেমদের কথা নয়। আর যদি কোনো ভালো আলেম বলেও থাকেন, তার কথা কি, তার কথার কোনো মূল্য থাকবে না সহিহ হাদিসের কাছে। আল্লাহু আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ গেরাই, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুন, নেক খায়ের দান করুন। আর যে বিষয়ে বললেন ওটা বুঝেছি, এটা অনেক জায়গাতেই চালু রয়েছে, এমনকি আরব দেশে চালু রয়েছে। শেখ ইবনে উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এত রিয়াল করে যদি জমা রাখি সবাই মিলে, যেমন 100 রিয়াল, এরপরে 10 জন 12 জন যে কয়জন শরিক আছে সবার ওই একই পরিমাণে রাখা হবে, এরপর প্রতি মাসে একজন লটারির ভিত্তিতে তুলে নিবে, যার নাম আছে সে তুলে নেবে। এটা জায়েজ আছে কিনা? তো শেখ বলছে এটা সমস্যা নাই, কারণ এখানে কেউ বেশি নিচ্ছে না, কেউ আগে আর পরে এই হচ্ছে, এটা তো সমস্যা নাই, কাজে নো টেনশন, ঠিক আছে, এটা করতে পারেন। তবে ওই তো যার ভাগ্য আগে পড়ে যায় সে হয়তো নিজেকে অনেক সুখী মনে করে, কিন্তু পরে তো আবার ঠিকই ওকে গেত্তিয়া দেওয়া লাগবে, চাঁদা ঠিকই দেওয়া লাগবে, পাবে না সে। 10 জন যদি থাকে তো 10 মাস তাকে অপেক্ষা করতে হবে। তো এরকম আর কি। তো এটা তো সবার ভাগ্যে জোটে। তো এক এক কথায় এখানে যেহেতু কম বেশি হয় না টাকার, প্রত্যেকে তার অংশটাই নেয় আগে আর পিছে, এই আর কি, সমস্যা নাই ইনশাআল্লাহ, এটা করতে পারেন, এতটুকু ইসলামে সুযোগ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক। আল্লাহ আমার গেরাকে ভালো রাখুন, নেক খায়ের দান করুন। হাবিব গেরাই, বারাকাল্লাহ ফিক ওয়া সাদাকাল্লাহু আইয়ানা ফিদ দারাইন, আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা, অনুভব অক্ষম ব্যক্তির পক্ষ থেকে উমরা বা হজ করা, বা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা করা, প্রথমত হজ উমরা ইস্তেতাআতের সাথে রিলেটেড, অর্থাৎ সামর্থ্যবানদের উপরে এগুলো ফরজ, যাদের নিকটে উমরাও ফরজ তারা এটা বলে থাকেন যে সামর্থ্যবানের উপর। সুতরাং যাদের সামর্থ্য নাই তাদের উপর তো এটা ফরজ থাকেই না। আর যদি মারা যায় তো মারা যাওয়ার মাধ্যমে তার আমল মুনকাতে হয়ে গেছে, কাজে কোনো বাধ্যবাধকতা নাই। একমাত্র ধনী মানুষ যদি মারা যায় নির্ভরযোগ্য কোনো কারণে, তাহলে তার পক্ষ থেকে উমরা করা বা হজ করা উচিত, এবং তার অর্থ থেকে এটা হবে। কেউ ফ্রি করতে চাইলে সেটা আলাদা কথা। এখন কথা হলো যে হজকারী উমরাকারী সচ্ছল ব্যক্তিও ছিল না, হয়তো গরিব মানুষ ছিল, কোনো ওসিয়ত করে যায়নি, তেমন ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা করা যায় কিনা। বিশেষ করে উমরার জন্য তার কোনো নির্দিষ্ট সময় নাই, তো উমরা করা যায় কিনা প্রশ্ন করা হয়েছে। তো ওই একই কথা, একই সফরে একাধিক উমরা করার বিষয়টি বিতর্কিত যেহেতু, সেজন্য এক শ্রেণী ওলামায়ে কেরাম বলেন যে না, এগুলো চলবে না। পক্ষান্তরে আরো ওলামায়ে কেরাম রয়েছেন যারা বলছেন যে মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে, অক্ষম আত্মীয় স্বজনের পক্ষ থেকে উমরাহ করতে পারবে, সমস্যা নাই। যারা একাধিক উমরাহ করার পক্ষে তারা এই দিকেও পক্ষে আছেন। আর এটা হলো শেখ বিন বাজের ফতোয়া, শেখ বিন বাজের ফতোয়া, লাজনা দায়মার ফতোয়া। তারা একাধিক উমরাহ করা যায় নিজের পক্ষ থেকে, না হলো আত্মীয় স্বজন, বিভিন্ন আত্মীয় স্বজন যারা এই টাইপের, যা একটু পরে বলা হয়, তাদের পক্ষ থেকে করা যাবে। পক্ষান্তরে শেখ ইবনে উসাইমিনের ভিন্নতা রয়েছে, মত ভিন্নতা রয়েছে,
শেখ আলবানীর মতো ভিন্নতা রয়েছে। তো সব বিতর্ক বিষয় বলা যেতে পারে, বিতর্কিত বিষয়। এখন যদি এমন হয় যে যিনি উমরায় আসছেন তার মানে প্রকট আগ্রহ যে উনি তার মায়ের পক্ষ থেকে একটা উমরা করবেন, বাপের পক্ষে একটা উমরা করবেন, আর তার আসারও সম্ভাবনা, এতটা গরিব, মানে স্বতন্ত্র সফরে এগুলো করবেন, অর্থাৎ বাপ মার পক্ষ থেকে, মৃত বাপ মার পক্ষ থেকে বা অক্ষম বাপ মার পক্ষ থেকে এগুলো করতে চাচ্ছেন। কিন্তু স্বতন্ত্র সফরে করলেই তো ভালো, নিরাপদ, এটা পারছেন না। তো যদি একান্তই মন না মানে তো করবে ইনশাআল্লাহ, এবং দোয়া করবে যেন আল্লাহ কবুল করে নেন। আর পক্ষে বিপক্ষে কথা তো আছেই, বুঝতেই পেরেছি। যাই হোক, সৌদি আরবের নির্ভরযোগ্য ফতোয়া বোর্ড লাজনা দায়েমা তারা ফতোয়া দিয়েছেন যে উমরায় গিয়ে একাধিক উমরা করতে পারে, মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, যারা মৃত্যুবরণ করেছেন বা যারা অক্ষম শারীরিকভাবে। আশা করি উত্তর পেয়েছেন ব্যাখ্যা সহ। বারাকাল্লাহু ফিক।